প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ চলন বিল। সারা বছরই এই বিলটির পানি প্রবাহ চলমান থাকত বলে এর নাম হয়েছে চলন বিল। তবে বর্তমানে অপরিকল্পিত উন্নয়ন ও বিলের বুকে বিভিন্ন স্থাপনা নির্মাণে চলন বিল হারাচ্ছে তার চিরাচরিত বৈশিষ্ট্য। বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির বিভিন্ন ধরনের মাছ, হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। আর পরিবেশবিদরা বলছেন চলন বিলের এই বিপর্যয় রোধে সচেতনতা তৈরির পাশাপাশি সমন্বিত উদ্যোগ নেয়ার কথা। সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ আশরাফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের বৃহত্তম জলাভূমি চলন বিল। ৩ জেলা জুড়ে বিস্তৃত এই বিলে একসময় বছর জুড়ে পানি প্রবাহ থাকত। তবে বর্তমানে শুধু বর্ষা মৌসুমেই জৌলুস ফিরে পায় এই বিলটি। সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর জেলা জুড়ে বিস্তৃত এই বিল। বর্ষা মৌসুম আসলেই বেড়ে যায় পানির প্রবাহ। পানিতে টইটম্বুর হয়ে ওঠে পুরো বিল এলাকা। এই বিলটির সাথে জড়িত রয়েছে লক্ষ লক্ষ মানুষের জীবন ও জীবিকা। শস্য ও মৎস্যের অপার ভাণ্ডার এই বিল, কিন্তু বিগত ৫০ বছরে উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে রাস্তা, বাঁধ, কালভার্ট সহ নানা স্থাপনা নির্মাণের ফলে বদলে গেছে চলন বিলের চিত্র। আগে মাছ পাইতাম, ওই বয়েল মাছ, পুঁটি মাছ, গুছি মাছ ও বিভিন্ন ধরনের মাছ পাইতাম। এখন আর এই রিং জাল, সুতি জাল, কারেন্ট জাল, বিভিন্ন ধরনের জাল নামে এখন আর সবগুলো পাওয়া যায় না। এখন শুধুমাত্র খালি সামগ্রী তুলি, আর আগে অনেক কিছু পাচ্ছে। সন্ধ্যা থেকে চলন বিলে আমরা নামি, ওই 7-8 ভরে শামুক মারি, ওই 20-30 বস্তা পাওয়া যায়। গ্যাসের পরে সকালে বিক্রি করি 200 টাকা বস্তা, এটা দিয়ে আমাদের সংসার চলে। বিশেষ করে কিন্তু আমাদের তারাশের কিছু অসাধু ব্যবসায়ী আছে, যারা পুকুর ব্যবসায়ী, তারা কিন্তু এই বিভিন্ন জমির যে আছে জমিগুলো নষ্ট করার কারণে কিন্তু এখন প্রায় দেখে আপনি জানেন যে পুরো আমাদের তারাশ উপজেলা পুকুর আর পুকুর। আর তার পাশাপাশি এই বর্ষার সময় কিছু অসাধু ব্যবসায়ী এই শামুক তুলা বিভিন্ন এলাকায় নিয়ে যায়, তার কারণে কিন্তু জমির অনেক কিছু নষ্ট হয়। আর এই পুকুরের কারণে আমাদের এই চলন বিলে পানি আসলে পানি নামতে অনেক দেরিতে কিন্তু এইদিকে অনেক ফসল নষ্ট হয়ে যায়। চলন বিলের বুকে বিভিন্ন স্থাপনা নির্মাণ করায় দিন দিন সংকুচিত হচ্ছে বিলের আকার। অবাধে চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার করায় ব্যাহত হচ্ছে দেশীয় মাছের উৎপাদন, ধ্বংস হচ্ছে বিভিন্ন জলজ প্রাণী, যার প্রভাব পড়ছে পরিবেশ ও জীববৈচিত্র্যে। অপরিকল্পিত উন্নয়ন ও যেখানে সেখানে পুকুর খনন বন্ধ করে চলন বিলের জীববৈচিত্র্য ও চলন বিলকে রক্ষা করার দাবি স্থানীয়দের। ধীরে ধীরে সরকার যদি এই অপরিকল্পিত রাস্তা, কালভার্ট, এই পুকুর খননের প্রতি দৃষ্টি যদি না দেয়, এই বিল সময় এক বিল আর থাকবে না, একবারে মরুভূমি হয়ে যাবে। তো আমরা আগামী দিনে চাই যে আগের মতো এই চলন বিলকে সুন্দর এবং সুযোগ্য রাখতে ক্যানেলগুলা নতুন করে খনন করে দেওয়া হোক, অবৈধ কালভার্ট যেন না হয়। এই পুকুর খননগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে পরে ইনশাল্লাহ ধীরে ধীরে দেখা যাবে যে আবার পুনরায় উজ্জীবিত হবে লোকজন, এবং চলন বিলের চলন বিল যে আছে দেশে, তখন হলো মানুষ চিন্তা ভাবনা করবে। সরকার কাছে এটা যত এই জিনিসটা যত আমরা চাই যে এই সরকার আমার এই বিল চলন বিলে যত দিক দিয়ে নজর রাখে, এই চলন বিল যত সুন্দর পরিবেশে থাকে, এটাই আমরা সরকারের কাছে পাওনা। চলন বিলের বিপর্যয় রোধে সচেতনতা তৈরির পাশাপাশি অবাধে মাছ ও পাখি শিকার বন্ধ সহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার জোর দাবি জানালেন এই শিক্ষক। যেমন যদি এলাকার চারিপাশের মানুষ যদি এই বিলে পরিকল্পিতভাবে মাছ চাষ করে এবং মাছ ধরে, তারা যদি পাখি শিকার বন্ধ করে, তারা শামুক ঝিনুক যেভাবে কুড়িয়ে নিয়ে তারা বিক্রি করতেছে, এগুলো যদি তারা বন্ধ করে, তাহলে যতটুকু আছে অতটুকু অন্তত রক্ষা করা যাবে। আমাদের এখানে এই বিলের মধ্যে আগে নানান প্রজাতির সাপ, কুচে, কাঁচিম, শামুক ঝিনুক সহ নানান বন্যপ্রাণী আনাগোনা ছিল, বিদেশি পাখি সহ দেশি পাখি ছিল। এখন কমে গেছে। কারণ কি? কারণ বিলের যে গাছগুলি ছিল এখন আর সেগুলি নাই। বিলের চারিপাশে বৃক্ষরোপণ করা জরুরি, আর বিলের যে ঝোপঝাড়গুলি এখন অবশিষ্ট আছে, এগুলো রক্ষা করা দরকার। পরিবেশ রক্ষায় সব ধরনের সমন্বিত উদ্যোগ নেওয়া হবে, জানালেন এই মৎস্য কর্মকর্তা। আর একটা বিষয় আমরা অধিদপ্তর পক্ষ থেকে বলতে পারি যে এখানে আসলে আমাদের কিছু কার্যক্রম গ্রহণ করা উচিত, সমন্বিত কার্যক্রম গ্রহণ করা উচিত, যেটাতে হয়তো মৎস্য, কৃষি, পরিবেশ, বন বিভাগ, পানি উন্নয়ন বোর্ড একসঙ্গে কাজ করার সুযোগ থাকে। তাহলে কি হবে, এখানে আমাদের বিলের মাঝে যদি আমরা কিছু মৎস্য অভয়াশ্রম কিংবা নো ফিশিং জোন তৈরি করতে পারি, তাহলে সেখানে সারা বছর পানি থাকবে এবং সেখানে মাছ, দেশীয় প্রজাতির মাছ সহ সকল প্রজাতির মাছের একটা অবাধ বিচরণ প্লাস প্রজনন থাকবে।
চলন বিলের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় সরকার ও পরিবেশবিদদের পাশাপাশি সকলে এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।